বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তার মেয়ে জাইমা রহমান, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং সরকার উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়া ভিডিও ও ফটোকার্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব কন্টেন্ট যাচাই না করে অনেকেই সত্য ভেবে শেয়ার করছেন। গণমাধ্যম সাক্ষরতা, ডিজিটাল সাক্ষরতা তৈরি করা, আর একটা দিক খুবই জরুরি যে বাংলাদেশের মানুষ মিডিয়ার উপর আস্থা খুবই কমে গেছে। মিডিয়াকে নিজে তার সংবাদের গুণমানের ভিত্তিতে সে আস্থা ফিরিয়ে আনতে পারলে মানুষ আসলে মূলধারার গণমাধ্যমের কাছে ফিরতে চায়। তরুণ প্রজন্মের একটি বড় অংশ সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকে, ফলে এ ধরনের অপতথ্য তাদের সহজেই বিভ্রান্ত করছে। ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকে ছড়িয়ে পড়া এসব তথ্য এখন আর শুধু অনলাইনেই সীমাবদ্ধ নেই। চায়ের আড্ডা থেকে শুরু করে দৈনন্দিন গল্প গুজবের জায়গা করে নিয়েছে এসব কথাকথিত খবর। আপডেট থাকার আগ্রহে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভরসা করলেও প্রশ্ন থেকে যাচ্ছে, তারা কতটা নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন। নামে বেনামে বিভিন্ন পেজ, ফেসবুক পেজ বা বট আইডি থেকে যে সমস্ত আসলে অপতথ্যগুলো ছড়ানো হয়, এগুলার আসলে কোনো ভিত্তি নেই। জনমানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় এবং এরকম অনেক পোর্টাল আছে, অনেক নামে বেনামে অনেক টিভি পোর্টাল আছে যাদের আসলে কোনো লাইসেন্স নেই, কিন্তু এরা ফেক। কোনো একজন মানুষের ইমেজে আঘাত লাগতেছে, ওই মানুষটা সম্পর্কে যে ওটা কতটুকু সত্য, ওটা তো আমরা জাজ করতেছি না। ফোনের উপর ইদানিং দেখি যে বিভিন্ন ধরনের যে ফেক যে নিউজগুলো আছে, চ্যানেলগুলো আছে, তো ওগুলাতে কোনটা আসলে সঠিক তথ্য বা কোনটা ভুল তথ্য আমরা বুঝতে পারি না। ইউটিউব বা ফেসবুকে আমরা খবর, বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি দেখার জন্য স্ক্রল করি, কিন্তু এক্ষেত্রে কিছু ভুয়া জনগণকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়, যেটাতে আমরা বিভ্রান্ত হই। বিশেষজ্ঞদের সংখ্যা আসন্ন জাতীয় নির্বাচনে ফেক ডিফেক্ট কন্টেন্ট বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে ছড়ানো গুজব ও অপতথ্যের দিকে অপতথ্য একদিকে যেমন নির্বাচনী প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে রাজনৈতিক দলগুলোকেও করতে হচ্ছে নানা জটিলতায়। সাধারণ যারা ধরেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সাধারণ যারা ইউজার, তাদের পক্ষে কিন্তু এটা আলাদা করাও খুব মুশকিল যে কোনটা এআই দিয়ে ব্যবহার করা এবং কোনটা বাস্তব। তো এগুলো আমি মনে করি, এবং বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে যে প্রচারগুলো করা হচ্ছে এই এআই টুল ব্যবহার করে তৈরি করা ছবি দিয়ে, ভিডিও দিয়ে, সেগুলো আমার কাছে মনে হয় একটা ভয়ঙ্কর রকমের থ্রেট আগামীতে। ডিফেক্ট শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশ্লেষকদের মতে এই অপতথ্য ও বিভ্রান্তি ঠেকাতে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নিতে হবে।